হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমরা বেশ কয়েকদিন পরে আজকে আসলাম আপনাদের সামনে। আমার ভিডিওগুলো তো রেগুলার ছাড়া হচ্ছে না। আমি বিশেষ বারবার একই কথা বলে আসি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যে হচ্ছে আমি সবসময় বলে আসি যে এরপরে আমরা রেগুলার ভিডিও দিব, আসলে দেওয়া হচ্ছে না। দেখেন, মানুষের বিপদ আপদ তো আর ভুলে আসে না। মানে হঠাৎ করে বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ে যায় বিধায় আমি আসলে ওইভাবে ইউটিউবে আসতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। হচ্ছে আজকের এটা একটা কার্ডিগান স্টাইল, তো লং, হ্যাঁ, এই স্টাইলটা আমরা করবো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এটা আমাকে দিছিল এক ভাই, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিছিল। আর দেওয়ার পর আমাকে রিকোয়েস্ট করছিল যে এটার উপর একটা টিউটোরিয়াল করার জন্য। তো আসলে দিছে, বেশ কয়েকদিন হয়ে গেল আমি দেখি না, আমরা জাস্ট দেখে রাখছি, কিন্তু করার সময় পাইনি। আজকে একটু বসলাম, একটু ফাঁক খেয়ে একটু সময় বের করে বসলাম আর কি। তো এখন শুরুর আগে আমাদের যেটা করতে আমরা জানি যে কোনো প্যাটার্ন করার আগে সেই ট্যাকপ্যাকটা আমাদেরকে অবশ্যই ভালো করে আমাদেরকে মাথায় ঢুকাইতে হবে। তো আমরা জানি যে কোনো কিছু করতে গেলে সেটার কিছু না কিছু আইডিয়া থাকতে হয়, এই তো। তো যারা আমার কাছে স্টুডেন্ট যারা কাজ করেন তারা সবাই বেসিক্যালি অনেক কিছুই জানেন ইউটিউব দেখে দেখে, কিন্তু ফাইনালি কাজগুলো আমরা ক্লাসের মাধ্যমে করতেছি। তো ঠিক সেরকমই যে আপনি যাই করেন সেটার কিছু না কিছু ধারণা থাকতে হবে, না হলে কিন্তু হঠাৎ করে আপনি একটা জিনিস করতে পারবেন না। ঠিক তেমনই আমাদের এই যে স্টাইলের কনস্ট্রাকশনটা আমাদেরকে বুঝতে হবে, না হলে আপনি করতে পারবেন না। এই স্টাইলটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে না করতে হবে। তো সেটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে, তারপর কাজ শুরু করতে হবে। ঠিক সেইভাবে আমরা মানে কি, প্যাটার্নের যারা কাজগুলো করেন সবাই সেটাই করেন। তো যেমন এখানে ট্যাকপ্যাক আছে, ট্যাকপ্যাকের মধ্যে এখানে কি কি আছে, আমরা যেহেতু ইউটিউব ভিডিও করতেছি সেক্ষেত্রে এত সময় আসলে দেওয়ার কোনো কথা না, কারণ হচ্ছে এই কথাগুলোর থেকে আমাদের কাজটাই ইম্পর্টেন্ট। তো তারপরেও এটুকু না বললেই নয়। যেমন এখানে বলছে বেল ডাবল ফেব্রিক ওয়ান উইথ টু লুপস, অর্থাৎ দুই দুই সাইডে দুটা, আর সাইড সিমে দুইটা লুপস থাকবে। তারপর হচ্ছে এখানে অন দিস সাইড, মানে সাইডে, তারপর হচ্ছে উইথ থাকবে হচ্ছে 4.5 cm। এরকম বিভিন্ন ধরনের সবগুলো কথাই কিন্তু ভালো করে পড়ে আসতে হবে, ঠিক আছে? এটা কিন্তু শর্ত, মাস্ট বি, পড়ে আসতে হবে, না হলে ভুল হবেই। আচ্ছা, তারপর আমরা কি করব? এখন এখানে কনস্ট্রাক্ট সম্পর্কে যদি আমি একটু বলি, এখানে যেভাবে দেখাচ্ছে এটা কিন্তু মানে মানে আনইজি আর কি, মানে ইজি না, কেমন জানি একটা করছে। এখানে ওভারল্যাপিং হয়েছে, তো সেই অনুযায়ী দেখতে গেলে আমাদের অনেক দূর চলে আসছে, এদিক থেকে অনেক দূর চলে আসছে, অথচ এই সোজা বরাবর এইখানে কিন্তু 0 0 হয়ে গেছে, দেখেন, একবারে পয়েন্টে পয়েন্টে লেগে গেছে, ঠিক আছে? তো এইখান থেকে একটা জিনিস হয়, যেটা আমরা করছি পূর্বে এরকম স্টাইল করছি, তো দুইটা আলাদা, অর্থাৎ লেফট রাইট দুইটা ফ্লাপের মতো, জাস্ট এখানে ডাইন হাত বাম হাত দিয়ে দুইটা একটার উপর একটা ফেলাই দিয়ে উপরে বেল বানছে, নাইট ড্রেস যেটাকে বলি আমরা। সেই রকম কি না। তো এই যে এখানে একটা স্টিচ দিয়েছে, এই স্টিচে কিন্তু কনফিউশনটা তৈরি করছে। আসলে আমরা এইভাবে করব না, আমরা যেরকম নাইট ড্রেস হয় সেটাই আমরা করব। আদারওয়াইজ যদি এরকম কোনো স্টাইল আমরা কোনো সময় পাই বা আমাদেরকে দেয়, সেক্ষেত্রে যেমন এই বিষয়টা যদি আমি বলি, যখন এটা আমাকে যদি বায়ার দিত, তখন আমি বায়ারকে ফার্স্ট প্রশ্ন এটা করতাম যে এখানে কি আমার একটার উপর একটা কি লাইগা যাবে, মানে এখানে কি ফিক্সড হবে কিনা, না কি হতে দুইটা আলাদা আলাদা থাকবে। এটা কিন্তু অবশ্যই আমি বায়ের কাছে জিজ্ঞেস করে কাজগুলো করব, কারণ শুরু করার আগে, কারণ এখানে কিন্তু বোঝার বিষয়, এখানেই কিন্তু কনস্ট্রাকশনটা। আচ্ছা, এখন আসি আমরা ডিরেক্টলি কাজে। তো এখান থেকে প্যাটার্নে যাই। তো এখান থেকে আমরা জাস্ট কার্টিং এ লিখে আমরা একটা লং কার্ডিগান দিই, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, লং কার্ডিগান, CURDIGAN, না AN, কার্ডিগান, নাকি ভুলে হলো, যাই হচ্ছে হয়েছে, ওকে। তারপর হচ্ছে এখান থেকে ডিসপ্লে, আমরা শুরু থেকে প্যাটার্নগুলো করার চেষ্টা করি সবসময়। তারপর এখান থেকে হচ্ছে হ্যান্ডেল, তারপর ডিসপ্লে। আরেকটা জিনিস বলে আসি, সেটা হচ্ছে এখানে যারা আমার ইউটিউব দেখছেন, আমাদের বিশেষ বিশেষ কিছু স্টাইল আছে যেটা একটা দুইটা তিনটা ভিডিওতে হয় না। আর এরকম স্টাইল কিন্তু অবশ্যই সময় আমাদেরকে নিয়ে করতে হয়। সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে, স্টেপ বাই স্টেপ যে ভিডিওটা দেখবেন বা যে স্টাইলটা দেখবেন, আপনি সব ভিডিও আমার দেখার দরকার নাই। আমি যে স্টাইলটা করি সেই স্টাইলটা কমপ্লিট করার জন্য সেই স্টাইলের কয়টা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন, যদি শেখার জন্য দেখেন। আর আদারওয়াইজ না শিখলে অযথা দেখে আপনার সময় নষ্ট করার দরকার নেই, ওকে। তো এখন
আসি হচ্ছে সাইজ তো আমরা পরে আসি, আমরা ডিরেক্টলি শিটে গেলাম। তো এখান থেকে আমরা মেজারমেন্টে চলে যাই, দেখি মেজারমেন্টে কি বলছে। এখানে এখানে কিন্তু ঠিক আছে, দেখেন একটার উপরে একটা ঢুকছে, মানে এরকমই হওয়ার কথা। আচ্ছা, আমাদের মেন জায়গা কোথায়? মেন জায়গাটা হচ্ছে এই কলারের ফাংশনটা কিভাবে করতে হবে। এই কলারের ফাংশনটা এখানে 14 cm হাইট, 14 cm হাইট দিছে, অথচ এখানে আবার সুন্দর করে দেখেন সুন্দরভাবে বসে পড়ছে, অর্থাৎ দুই দিকে সুন্দরভাবে বসে পড়ছে। যে লেডিসের যে কিছু সোয়েটের যে কলারগুলো থাকে না, সেই কলারের মতো আর কি। ওকে, তো এখান থেকে আমাদের সাইজ যেটাই করি, একটা করি, কোনটা করব? ধরলাম স্মল সাইজটা করি, কারণ লেডিস আইটেমের ক্ষেত্রে স্মলটাই হয় হচ্ছে বেশিরভাগ। তো এখানে টোটাল লেন্থ বলছে এখানে কি, ব্যাক লেন্থ বলছে এখানে, ব্যাক লেন্থ হচ্ছে 98.5, শোল্ডার উইথ বলছে হচ্ছে 43.5, তারপর স্লিপ লেন্থ। আচ্ছা, আমি অতগুলো পড়ার সময় নাই, আমি লেন্থটা দেখলাম হচ্ছে 58.5, আর চেস্টটা দেখবো, চেস্ট উইথ হচ্ছে 52, তো 58.5 আর হচ্ছে 52। ওকে, তো এখান থেকে F2 রেক্টেঙ্গেল, এখানে 98 না কি দেখলাম, 98 না, হ্যাঁ 98, 98.5, তারপর হচ্ছে 52, হ্যাঁ মানে 26, মাইনাস 26 আমরা শুরু থেকেই প্যাটার্নগুলো করার চেষ্টা করি, আপনারা একটু দেখেন। তারপর এখান থেকে নেক উইথ নেক ড্রপের মেজারমেন্টটা দেখতে হবে, নেক উইথ নেক ড্রপ। তো নেক উইথের মেজারমেন্ট কোথায় ভাই? এইটা, তো এখানে দেখি নেক উইথ কোথায়। এই নেক উইথ এখানে আছে হচ্ছে 16 cm। তারপর ফরন নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক উইথ এখানে, তারপর এখানে ফ্রন্ট উইথ, এটা ফ্রন্ট ব্যাক উইথ, ফ্রন্ট উইথ অ্যাট বটম, তারপর ফ্রন্ট উইথ অ্যাট ওয়েস্ট। ও আচ্ছা, তার মানে হচ্ছে এই যে ফ্রন্টের এইখানে যে ইয়েতে পি নাম্বার পয়েন্ট, হ্যাঁ এই যে পি নাম্বার পয়েন্ট, এখানে ফ্রন্টে 36, তারপর বডেমও 36। হুম, তার মানে এটা টোটালটা একটা সোজা হবে। তো আচ্ছা, আমরা আসি সেটার পরে, এখন আসি এখান থেকে কি করব। আচ্ছা, নেক উইথের মেজারমেন্ট পাইনি না, পাইছি। নেক উইথ হচ্ছে 16 cm, ফর নেক ড্রপ, ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট না থাকতে পারে, কারণ এখানে আমাদের ওই আপনার কোট কলারের মতো আর কি, সেই জন্য ওটা হয়তো দেওয়া হয় নাই বা দেয় নাই, দেওয়া উচিত ছিল। আচ্ছা, 16 cm আমরা পাইলাম নেক উইথ। এখান থেকে 16 কত, 8। প্যারালাল হচ্ছে F1 প্যারালাল, এখান থেকে দিলাম হচ্ছে 8 cm, 8 8 16, তাই না? তো এখান থেকে -8 cm, 16 cm দিলাম। তারপর এখানে ব্যাক নেক ড্রপটা দেবো জাস্ট 1 cm বা 1.5 cm, বেশি দেওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের কোট কলার, সেই জন্য এখানে অবশ্যই কম থাকবে। যদিও এখানে মেজারমেন্ট থাকবে না, আপনাকে মাথায় রাখতে হবে অনলি -1 cm দিলাম আমি এখানে। ওকে, তারপরে এখান থেকে আমরা 3 cm নেব, কিসের জন্য? এটা হচ্ছে একটা সূত্র, -3, এটা হচ্ছে সূত্র। এই সূত্রের সাথে আমাদের 3 cm এর সাথে কি 10 cm, আমাদের একটা স্ট্যান্ডার্ড একটা সূত্র আমরা করে আসতেছি এভাবে আর কি, 1 2 3, এই 3 নাম্বার ডিএলএ, তারপর এখানে দিলাম হচ্ছে 10 cm। তো 10 দেওয়ার, ইন্টার দেওয়ার পরে এই 10 cm একটা লাইন হয়ে গেল। জাস্ট এখান থেকে এটাকে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখন এটাকে লেন্থ স্টেজ করে বার করে দিলাম, F3 লেন্থ স্টেজ লাইন, এখান থেকে লাইনটাকে বার করে দিলাম। দেওয়ার পর আমার শোল্ডার এখন কত হবে সেটা আমরা দেখি। তো শোল্ডার কত আছে দেখছিলাম, এই যে শোল্ডার হচ্ছে 43.5, 43.5 হলে কত হয়? 21.25, তাই না? 42, 21.75। ওকে, 21.75 হচ্ছে প্যারালাল করে দিতে হবে। তো প্যারালাল কোথায়? এই প্যারালাল F1 এ, প্যারালাল F1 এ 21.75 না, হ্যাঁ। তো এখান থেকে আমি -21.75, এই দেখেন এইখানে হচ্ছে আপনার শোল্ডার। তো এটাকে ইন্টারসেকশন, এখানে শোল্ডার করলাম, তারপর এখানে ইনসার্ট করলাম F3 যাওয়ার পরে, এইখান থেকে ইনসার্ট করলাম, দেন এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, ব্যাস, এই পয়েন্টটা এখন আমার দরকার নাই, এই পয়েন্টটাও দরকার নেই, এইটা দরকার আছে ব্যাক নেক ড্রপের জন্য। তো এখান থেকে F1 বেজিয়ার, এখান থেকে দিলাম হচ্ছে বেজিয়ারে, তারপর এখান থেকে হ্যান্ডেল ওপেন করে নিলাম। এগুলো সব কিবোর্ডে কাজ করা যায়, আপনারা কিবোর্ডে কাজ করে ব্যস্ত গড়ে তুলবেন। তারপর এখান থেকে আমরা কি করব, F3 রিশেপ, এখান থেকে দিলাম হচ্ছে আবার কে কোন দেয়, ওকে। তারপর আসেন এখান থেকে আর্মোলের মেজারমেন্টটা, একটু আর্মোলে যাই। আর্মোল এখানে পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ
আর্মলে পয়েন্ট টু পয়েন্ট এবং শোল্ডার ফরওয়ার্ড আছে দেখা যাচ্ছে, শোল্ডার ফরওয়ার্ডটা আমরা দেবো 2 সিএম বা 2.5 সিএম যাই পাই দিই আর কি। তো এখানে ই নাম্বার পয়েন্ট আর্মল, ই নাম্বার পয়েন্ট, এখানে হচ্ছে আর্মল লেন্থ, এখানে হচ্ছে 22.5। ওকে, তো 22.5 আমি এখান থেকে দেবো হচ্ছে বেজিয়ার F1, বেজিয়ার, এই বেজিয়ার ধরে দিলাম ডিরেক্টলি, বা বেজিয়ার না দিলেও হবে, স্টেট দিলেও হবে, কারণ এখানে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট আছে। তো এখানে আমি 3 নম্বর অপশন আছে ডিএলএ কিবোর্ডে প্রেস করে, তো এখানে কত 22.5 দিলাম, 22.5 সি আমার একটা লেন্থ হয়ে গেল। এটাকে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে এটাকে প্যারালে আইনা যে কোনো একটা লাইন জাস্ট এই মিডল বরাবর রাখলাম। কিসের জন্য এটা? এটা হচ্ছে আমাদের অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট নেওয়ার জন্য। তো এখানে অ্যাক্রস ব্যাক ফ্রন্ট কত আছে আমরা দেখছিলাম 36 না, 36। ওকে, তো 36-এ কত 18, তো আমি 18 দিচ্ছি এখান থেকে, ডেভেলপ 18, দুইটাই 18, এখানে ব্যাকগ্রাউন্ড দুইটাই, তাহলে একটা করলে হবে, এখানে তালপাটের কিছু নেই, জাস্ট এখানে 18 সিএম দিলাম। তারপর এখান থেকে এই লাইনটাকে এখন ডিলিট করে দিলাম। এখানে কিন্তু আমার একটা পয়েন্ট চলে আসছেই, সমস্যা নাই। এখান থেকে বেজিয়ার, আবার এখান থেকে শিপ বাটন প্রেস করে ধরে এখানে দিলাম, এখানে দিলাম। এই হচ্ছে আপনার আর্মলে শেপ দিলাম। আর্মলে শেপ দেওয়ার জন্য কি করতে হয়, টি শেপ, এখান থেকে আমরা আর্মলটা দেখি। এখন ব্যাকগ্রাউন্ডটা আসলে বেশি হয়ে গেছে না, বেশি হয়ে গেছে, আসলে কিছু করার নাই এখানে। এখন ব্যাকগ্রাউন্ডটা একবার বেশি কম হয়ে গেছে, তাই তো এরকম হবে, সমস্যা নেই, এখানে এরকম হতেই পারে, এটা কোনো বিষয় না। তারপর যতটুকু চেষ্টা করি যে হচ্ছে একটু সৌন্দর্য আনার জন্য, শোল্ডার স্লোপটা এই অনুপাতে, শোল্ডার স্লোপ কিন্তু আমাদের সূত্র অনুযায়ী ঠিক আছে, থাক আপনি যেমনি সামনে থাক। তারপর আসেন এখান থেকে আমরা চলে গেলাম ওয়েস্ট, চেস্ট আসে, ওয়েস্টের মেজারমেন্ট আছে কিনা, আদার্স মেজারমেন্ট যা আছে আর কি। তো এখানে দেখি কোথায় কি আছে, চেস্টটা পাইলাম, তারপর আর্মফিট লেন্থ, আর্মফিট লেন্থ বলতে হচ্ছে যেটা আর্মোল সেটা পাইলাম। স্লিপ, স্লিপ পরে আসি বটম উইথ স্ট্রেট, এখানে হচ্ছে 52, বটম উইথ স্ট্রেট 52, এটা হচ্ছে ব্যাকটাই দেখায়, তাহলে এখানে 52 দিব এখন। তো 52, আর হচ্ছে চেস্ট কত দেখছিলাম, চেস্টও 52, তারপর হচ্ছে বটম স্ট্রেটও 52, তাহলে চেস্ট এবং বটম দুইটা সেম। তারপরে আসেন এখান থেকে আর কি মানে কথা কিছু কিছু লেখা হাইড হয়ে গেছে এখানে, হ্যাঁ এই অবস্থায় স্ক্রিনশট করছে হয়তো। লুপ পজিশন, এখানে হচ্ছে লুপ পজিশন, লুপ টু পজিশনটা কি, এই লুপটা, এই লুপ দুটো পজিশন এখানে আছে কত, লুপ পজিশন হচ্ছে 14.5, কোথা থেকে, নিশ্চয় আর্মল থেকে হবে, এই আর্মল থেকে 14.5 নিচে হবে আর কি। তারপর এখানে পকেট পজিশন, এখানে পকেট পজিশন আছে 24.5, সেটা কোথা থেকে, সেটা তো এখানে বলে নেই আসলে কোথা থেকে হবে। তো আচ্ছা, আমাদের মেন জায়গা তো এইটুকু জায়গা, তাই না? আর এইদিকে আসলে মেন মেন জায়গা যেটা, সেইটুকু জায়গা আমরা দেখে কাজ করবো, আর বাকিগুলো আসলে এভাবে দেখার প্রয়োজন নাই। তো না দেখলেও তো আবার আপনারা মাইন্ড করে বলবেন যে উল্টা পাল্টা কাজ করতেছে, তাই না? তো নেক উইথ এখান থেকে এখানে, পকেট উইথ, পকেট লেন্থ, পকেট হাইট, মেজারমেন্ট কয়েকটা, এখানে আসলে বেশি মেজারমেন্ট নেই। আচ্ছা, তারপর এখানে চেস্ট এবং বটম দুইটা সেম, তো সেই ক্ষেত্রে আমি এটা উঠাই দিলাম, এটা বাদ, এটা হয়ে গেল, এটা উঠাই দিলাম, এটাও উঠাই দিলাম, এটাও রাখবো না, এটাও দিলাম, আমি এই লাইনটা উঠাই দিলাম, ঠিক আছে? এই লাইনটা উঠাই দেওয়ার পরে এখান থেকে একটা স্ট্রেট লাইন দিলাম, স্ট্রেট লাইন দিলাম, আর এই শেপ রে বেশি শেপ হয়ে গেছে। আচ্ছা, কিছু করার নেই। তারপরে এখান থেকে আমরা কি করব, এখন করব হচ্ছে এটা ফরওয়ার্ড নেক ড্রপ এখানে নাই, তো আমাদের কিছু লুকিং অনুযায়ী একটা তো দিতে হবে, কারণ না হলে তো আর প্যাটার্ন করতে পারবো না। তো এখান থেকে দিলাম, ধরেন 20 সিএম দিই, তো 20 সিএম যদি আমি দেই তাহলে এখান থেকে ডেভেলপ দিতে হবে অবশ্যই। ডেভেলপদের এখান থেকে দিলাম হচ্ছে 20 সিএম, আচ্ছা দিলাম না, -20 দিই। তারপর এখান থেকে, তারপর এখান থেকে আমরা হচ্ছে এইখান থেকে একটা স্ট্রেট লাইন নিলাম, বা বেজিয়ার নেই, যাই নেই, আচ্ছা আমরা বেজিয়ানে নিই। ওকে, তো বেজিয়ার নেওয়ার জন্য F1, বেজিয়ার এইখান থেকে নিলাম, নেওয়ার পরে ওর বেজিয়ার না কি দিলাম, এখান থেকে বেজিয়ার নিলাম, এইখানে নিলাম। তো
তো এইখানে কিন্তু আমাদের একটু ওভারল্যাপিং এর বিষয় আছে। ওভারল্যাপিংটা কি? ওভারল্যাপিংটা যেটা আছে সেটা আমরা প্রথমে বলছিলাম যে এখানে যে টেক প্যাক দেখাচ্ছে সেই টেক প্যাকের থেকে কিন্তু আমাদের মানে এটার মতো হবে আর কি, টেক প্যাকের মতো হবে না, কারণ আমরা দুইটা আলগা করব, অর্থাৎ প্যাক ফরন আলাদা আলাদা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কতটুকু দেবো, ধরেন আমরা হচ্ছে এখান থেকে 3 সিএম দেবো। 3 সিএম যদি দেই তাহলে আচ্ছা দেই না, এখানে কতটুকু দেওয়া যায় সেটা আমরা দিচ্ছি। ধরেন এখান থেকে লেন্থ স্ট্রেস লাইন F3, লেন্থ স্ট্রেস লাইন করলাম, এটাকে এইভাবে বের করে দিলাম। এবার বের করে দিলাম হচ্ছে 3 সিএম। ওকে, তো 3 সিএম দিলাম। তো 3 সিএম দেওয়াতে এর কতটুকু হয়েছে, ডিস্টেন্স কতটুকু হয়েছে, এটা মূল বিষয়। এটাকে দেখি কতটুকু হইলো। তো এখানে কমসে কম 2 সিএম না দিলে তো একেবারে হবে না। তো 1 সিএম 1 মিলি হয়েছে মাত্র। তাহলে এখানে আমরা এটাকে যদি আর একটু বাড়ায় দিই, তো সেই ক্ষেত্রে এটা আমি উঠাই দিলাম, এটা উঠাই দিলাম। আর এখান থেকে একটা প্যারালাল নেই, এত কাহিনী বাদ, প্যারালাল নিয়ে এখান থেকে দিলাম হচ্ছে 2 সিএম দিলাম। ঠিক আছে, তো 2 সিএম দিলে কম হয়ে যায় কিনা, আচ্ছা হোক, অসুবিধা নেই, আমরা 2 সিএম দিলাম। এখানে 2 সিএম দিলাম। 2 সিএম দেওয়ার পর এই যে এই পয়েন্ট আছে না, এই পয়েন্টটাকে ধরে এখানে লাগাই দিলাম, বাস এখানে লাগাই দিলাম। এখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে 2 সিএম হয়েছে, বাস এই লাইনটা উঠাই দিলাম, শেষ, কাহিনী শেষ। এখন এখান থেকে আমরা যেটা করব, ডিরেক্টলি এখানে একটা বেজিয়ার লাইন নিলাম, এখান থেকে বেজিয়ার একটা লাইন দিলাম স্ট্রেট বরাবর, বাস এখান থেকে জাস্ট আরেকটা ক্লিক করলাম, বাস এখানে দিলাম। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা এখন শেপ আনবো। তো শেপটা কি, শেপটা হচ্ছে আমাদের যেভাবে দেখাইছে সেই শেপটা, এই এখানে যে শেপটা দেখাইছে সেই শেপটা আমরা ঠিক দিব, কোনো সমস্যা নেই। যেভাবে দেখাইছে ঠিক সেভাবে আমরা শেপটা দেওয়ার চেষ্টা করব। ওকে, শেপটা কিন্তু সুন্দর স্মুথ হবে আর কি, কার কোনোভাবে করা যাবে না। ব্যাস হয়ে গেছে, এত সুন্দর করলাম না, আপনারা করে নিয়েন। তারপর আসেন এখান থেকে আমরা কি করব, কাজ তো মানে বেসিক জিনিস, একটা বেসিক জিনিস, ঠিক আছে, এটা একটা বেসিক জিনিস আমি মনে করি। তো এখান থেকে আমরা কতটুকু নিছি, এখানে কোনো মেজারমেন্ট নাই, আমরা এখন বিসিএম নিছি না কত নিছি, এটা আমরা এখন বের করবো কিভাবে আইডিয়া করে। যেমন ওয়েস্টের মেজারমেন্ট কতটুকু নিছে, সেখান থেকে কতটুকু উপরে হচ্ছে এই কলারটা, এই কলারটা কিন্তু আলাদা একটা পার্ট, ঠিক আছে, এখানে এই বডির থেকে কিন্তু হবে না, বডির থেকে হবে না, এটা আলাদা পার্ট করে দিতে হবে, কারণ এখানেই হলো কাজটুকু। তো এখন এখান থেকে আমাদের একটা আইডিয়া করে বের করতে হবে যে 17 সিএম নিচে না কত সিএম দেখলাম, 17 না কি দেখলাম। তো এইখানে আসি, তো ওয়েস্ট পজিশন, এই বেল্ট পজিশন বলছিলাম না, বেল্ট পজিশন হচ্ছে 17.5। তো 17.5 যদি হয় তাহলে এখান থেকে 17.5 যদি আমরা পজিশন দিই, দেখেন এখান থেকে 17.5 দিলাম, তো আইডিয়া করে নিই, এখান থেকে 17.5 দিলাম। তারপর এখান থেকে একটা স্ট্রেট লাইন দিই, আমরা একটু আইডিয়া এভাবে বের করে নেবো আর কি, প্যাটার্নের কাজগুলো এরকমই হয়। এখান থেকে নিলাম, তারপর এখান থেকে যদি একটু প্যারালাল করে নেই এটাকে, কতটুকু, এতটুকু উপরে, ঠিক না, আমরা যদি পিকচারটা একটু ফলো করি, এই দেখেন, বা হচ্ছে এখানে ফলো না করি এখানে করি তাও হবে। এই বেল্ট থেকে একটু উপরে, অর্থাৎ 5 সিএম, বেশি হলে 5 সিএম উপরে। তো আমরা এটা বাদ দিলাম, এখান থেকে 5 সিএম উপরে দিলাম, -6 সিএম দিলাম। ওকে, তাই এইখানে তাহলে একটু বেশি হয়ে গেল না, বেশি হয়ে গেল। তো আমাদের পিকচারে যে হুবহু ফলো করতে হবে তা কিন্তু না, কিছুটা হচ্ছে আমাদের ছাড় দিতে হবে। তো আমি এখানে দিলাম কোনো মেজারমেন্ট ছাড়াই। এখন এই পয়েন্টটা তাহলে কোথায় যায়, এই পয়েন্টটা এইখানে যায়, সরি, এই পয়েন্টটা তাহলে অনেক দূরে এখন চলে গেল, তাই না। আহ রিশেপ, রিশেপ, এই রিশেপ ধরে এই পয়েন্টটা ধরে এখানে আনলাম, এখানে কীভাবে দিলাম, এইভাবে ধরে আনি দিলাম, অথবা মেজারমেন্ট ধরে আপনি দিতে পারেন, ঠিক আছে। তো মেজারমেন্ট ধরেও দিতে পারেন। তো এখন এখান থেকে আসেন আমাদের, আচ্ছা এখানে আসলে বেশি হয়ে গেল মনে হচ্ছে, একটু আর একটু পিকচারটা দেখে আসি, বেশি হয়ে গেছে, আসলে বেশি হয়ে গেছে, এখানে পিকচার অনুযায়ী করতে গেলে ঝামেলা হচ্ছে, তাই না। আচ্ছা এটাকে আমি আরো একটু উপরে উঠাই দিই, -3 সিএম, বেশি বেশি কি করবেন, এই বাস এখানে থাক। ওকে, তো এখন এগুলো এগুলোর আর দরকার নেই, এগুলো জাস্ট আমরা আইডি করে বের করলাম, এখানে আমাদের হয়ে গেছে। আর এইখান থেকে আরেকটা পয়েন্ট দেন, সেটা হচ্ছে বেল্টের জন্য। আর বেল্ট আমরা দেখছিলাম হচ্ছে কত, 2 সিএম না কত, 2 সিএম না কত দেখলাম, বেল্ট লুপ
লুপ হচ্ছে 2 সিএম না, এই লুপটা হচ্ছে 2 সিএম ফেব্রিক 1, তারপর হচ্ছে উইথ 2 লুপস, মানে দুইটা লুপস, সরি দুইটা লুপস, আর 4.5 সিএম হচ্ছে বেল্ট হাইট। বেল্ট হাইট যদি 4.5 সিএম হয় তাহলে এটা আমাদের 4.5 সিএম দিতে হবে। 4.5 সিএম না, এটা দিতে হলে 5 সিএম, 5 মিলি বেশি দিতে হবে, কারণ এর ভিতর দিয়ে তো লুপটা ভালোভাবে যাওয়া আসা করতে হবে, সেজন্য 5 মিলি আমরা বেশি দিলাম। তারপরে এটাকে ইনসার্ট করে নেই, ইনসার্ট করলাম এই পয়েন্টটা, ইনসার্ট করলাম। আর চাইলে এখান থেকে একটা কাটমার্কও দিতে পারি। কাটমার্কটা কি, কন্ট্রোল কিবোর্ডে সি প্রেস করলে ওখানে কাটমার্ক হয়ে যাবে। তো এটা যদি ঘুরে যায়, এটাকে আমি ঘুরে এবার সে দিলাম, এবার দিলাম, ওকে। তারপর এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখন আমাদের মেন জায়গা চলে আসলাম। তার আগে স্লিপটা করে নিই। স্লিপটার জন্য আমরা এখন যাব রেক্ট্যাঙ্গেল, এখান থেকে মেজারটা দেখে আসি, স্লিপ লেন্থ। তো স্লিপ লেন্থ হচ্ছে এইখানে আছে স্লিপ বেল্ট লেন্থ, এটা বেল্ট লেন্থ আমার দরকার নাই, পরে করতেছি স্লিপ লেন্থ। এই স্লিপ উইথ আছে অ্যাট আর্মপিট, স্লিপ উইথ আছে 19 সিএম, স্লিপ লেন্থ এটার আর্মপিট লেন্থ, স্লিপ লেন্থ না, স্লিপ লেন্থ দুইটা কেন, স্লিপ লেন্থ হচ্ছে আউটসাইড আর একটা হচ্ছে ইনসাইড। তো আউটসাইডটা আমরা দিয়ে প্যাটার্নটা করি আগে 59। আচ্ছা 59 আমি দিলাম, এখানে 59 মাইনাস 59, তারপর কি মাইনাস 19 নাকি মাইনাস 19 19 19 আমরা স্লিপ উইথ দেখছি, হ্যাঁ স্লিপ উইথ, স্লিপ উইথ কোনটা, এই হচ্ছে এই এটা F1 নাম্বার পয়েন্ট, এই স্লিপ উইথ অ্যাট আর্মপিট, এখানে হচ্ছে 19 সিএম, 19 সিএম দিলাম। তারপরে এখান থেকে আমরা কি করব, স্লিপের শেপটা ওই রকমই হবে, ওই কোডের যেরকম শেপ হয় না ঠিক সেই রকম শেপটা হবে এইরকম। তো এখান থেকে আমরা কি করব, এটাকে F8 লেন্থ মেজার, এটাকে মেজারটা শো করলাম। আর এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট নিলাম এই লাইনে, নেওয়ার পর F3-তে গেলাম, কনস্ট্যান্ট বাই মেজার, এই পয়েন্টটা ধরে এখানে লাগাই দিলাম এই। আচ্ছা এখান থেকে আমরা এখন শেপ দেব, রিশেপ। এখন যেখানে নামবে সেখানে, এতে কোনো বাদ বিচার নাই, আমাদের এখানে কিছু করার নেই। এখানে কিন্তু শেপটা এরকমই হবে, হ্যাঁ শেপটা কিন্তু এখানে এরকম চোকা চোকা হবে, কারণ এই সমস্ত স্টাইলে এরকমই হয়। তারপর এখান থেকে স্লিপ ওপেনিং, তো কত স্লিপ ওপেনিং এর আবার কাহিনী আছে এখানে, তো কাহিনী থাক এফ নাম্বার পয়েন্ট, তো এফ নাম্বার পয়েন্ট কই, এই স্লিপ উইথ অ্যাট বটম, এখানে হচ্ছে 16 সিএম, যে আমরা 16 সিএম, এখানে 16 সিএম হলে আমাদের 16 সিএমই দিতে হবে, এখানে একটু কাজ আছে অবশ্য, তো 16 সিএমই দিলাম। তো এখান থেকে 16 সিএম দিলে হতে গেলে একটু বেশি দিতে হবে, 16.5 বাই 1 সিএম বেশি দিলেও হবে। এখান থেকে আমি 17 সিএম দিচ্ছি, হ্যাঁ -17 17 সিএম দিলাম। ওরে বাবা এত বেশি কেন, এটা কি স্লিপের কি মেজারমেন্ট, এটা 16 নাকি এফ, এফ নম্বর 16, তার মানে কি এটা সার্কামফারেন্সে নাকি সার্কেলের ছাড়া তো এত বড়, আচ্ছা এটা তো দেখা যায় টোটালটাই সেমই, হ্যাঁ আচ্ছা দিলাম না, তাহলে এখানে 1 সিএম বেশি দেওয়ার দরকার নেই, যা আছে তাই দিলাম। এখানে হচ্ছে -16 দিলাম। তবে এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, আমাদের কিন্তু কাপ উইথটা আমরা কিন্তু বাদ দিইনি, আমাদের কাপ উইথ কত সেটা কিন্তু আমরা বাদ দিইনি। তো কাপ উইথ কত আছে সেটা মেজারমেন্ট কোথাও দেখছিলাম কি, আচ্ছা এখানে দেখে আসি, এখানে কাপ উইথ ওইভাবে মেজারমেন্ট এখানে নাই, তাই না? তো না থাকলে তো হবে না, থাকতে তো হবেই, না হলে করবো কিভাবে, থাকতে তো হবে। এখানে গিয়ে কাপের একটা শেপ আছে দেখছেন, কাপের শেপটা আমাদের করবো দিতে হবে, আবার কাপটা দিয়ে আলাদা এখানে, আচ্ছা কাপ আলাদা থাক, কাপ তো আলাদাই হবে, সেটাই তো আমরা বাদ দিতে চাইতেছি। এখন সেটার মেজারমেন্টটা তো পাইতেছি না, তো আমরা এখানে একটা আইডিয়া করে ধরে দিই, কারণ এখানে মেজারমেন্ট থাকতেই পারে, পাবেন বা থাকলে করবেন। তো আমি এখানে দিলাম হচ্ছে 6 সিএম, তো আমি 6 সিএম দেওয়ার আগে এটাকে একটু ইনসার্ট করে নিই, ইনসার্ট করে নেওয়ার পরে এই লাইনটাকে ডিলিট করে দিলাম, দেওয়ার পর অথবা আপনি এটাকে না দরকার নেই, এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন দিলাম, হ্যাঁ এখান থেকে স্ট্রেট লাইন ধরলাম, ধরে এখানে দিলাম, তারপর এটাকে ডিলিট করে দিলাম। এখন আপনি এখানে 6 সিএম যে আপনার কাপটা হবে সেই সব 6 সিএম আপনি আউট করে দেন, কীভাবে আউট করবেন, অর্থাৎ এখান থেকে রিশেপ, রিশেপ ধরে করা যায় -6,
সরি 6 এখানে নিচে 0 0, হ্যাঁ 6 সিএম আউট করে দিলাম, 6 সিএম আউট করলাম। এখানে কিন্তু আমাদের কাপটা তৈরি করতে হবে। তো কাপটা এখানে করলাম 6 6 12 সিএম, 6 6 12 সিএম না, এটা আমাদের হাফই করতে হবে। 6 দিলাম আর এখানে দিলাম হচ্ছে 16 -16, ব্যাস। তারপরে 16 সিএম যখন হবে, তো এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে হচ্ছে এই বেজিয়ার দিতে হবে F1। অলরেডি অনেক ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো বড় করে করতে চাচ্ছি না, যে দেখি কদ্দূর করা যায়। এখান থেকে F1 বেজিয়ার, এখান থেকে গেলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, একটু পয়েন্ট দিয়ে এখানে দিলাম, ওকে। তারপর হচ্ছে এটাকে আমি জাস্ট এভাবে একটু যে শেপটা আছে ঠিক সেভাবেই দিতে হবে। পিকচারটা দিকে আসতে হবে কিরকম শেপ দিছে, এইরকম, ওকে। ঠিক আছে, শেপ এখন যেটা আছে ঠিক আছে। এখন এটাকে আমাদের কি করতে হবে আবার, এটাকে তাহলে এটাকে সিমেট্রিক করি যদি, ওয়াই সিমেট্রাইজ, এটা করলাম, এটা করলাম, তাহলে কি হলো, হ্যাঁ ঠিক আছে এরকমই হবে। তারপর এটা হচ্ছে, এটাকেও সিমেট্রিক করলে ওয়াই এরকমই হবে, হ্যাঁ এরকম হওয়ার পরে তাহলে এটা কি, রাইট ঠিক আছে এরকমই হবে, ওকে। তো এরকমই হবে আর কি। এটা তখন আমার দুই পাশে লাগবে, অর্থাৎ এটাকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবো একটু ক্লিয়ার। যেমন এখন আমি এটাকে যদি এভাবে করি, তারপরে একটু দেখি এখান থেকে একটাকে কপি পেস্ট করি, অর্থাৎ এখানে একটা কপি করে নিই, হ্যাঁ কপি করলাম, করার পর এটাকে যদি ঘুরাই নেই, আমরা একটু চেক করতেছি আর কি, F1 F2 এটাকে ঘুরে নিলাম, এটা হচ্ছে এইরকম। এটা কিন্তু আবার ফোল্ড হবে, এটা যদি আমি পুরোটা বের করছি এটা কিন্তু আবার ফোল্ড হবে। তো এটাকে যদি আমি মেরি করে এখানে লাগাই দিই তাহলে আমরা বুঝতে পারবো এখানে শেপটা চলে আসছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখান থেকে আরো একটু সরবে, হ্যাঁ আর একটু সরবে, এই তাহলে এরকম শেপটা কিন্তু এখানে চাইছে, সেটা কিন্তু আমরা করছি। এটা কিন্তু এটা ফোল্ড হবে, এটা ফোল্ড হবে, এটা কিন্তু ফোল্ড হবে। তো আমরা প্যাটার্ন কিন্তু এটা টোটাল একটা প্যাটার্ন করছি, দেখতে পাচ্ছেন টোটাল প্যাটার্ন। আচ্ছা এটা আমরা বুঝলাম, ওকে। তারপর এটাকে আমি আউট করে দিচ্ছি, আর এটা যদি একটু কাছাকাছি হয়ে যায় একটু সরাই দেন, এটা একটু উঠাই দিলাম, বাস ওকে। তাহলে এখানে স্লিপ হইলো, কাপ হয়ে গেলো। তারপর আসেন মেন জায়গা আমাদের যেটা, সেটা এখানে কি কি আছে, কলার আর পকেট আছে, তো তারপরে আর কি আছে, আর আর হচ্ছে কলারটা, মেন জিনিসটা হচ্ছে কলারটা, তাই না। তো শোল্ডারটা আমরা এখনো করিনি, তো শোল্ডার ফরওয়ার্ডটা আমরা দিয়ে নিই। শোল্ডার ফরওয়ার্ড দেওয়ার আগে এটা উঠাই দিলাম, তারপর এখানে শোল্ডার দিই, শোল্ডার প্যারাল করে দেবো, প্যারালাল F1, RICM দিচ্ছি, RICM দিলাম 2.5, আর এটাও দিলাম হচ্ছে 2.5, সরি এটা মাইনাস দিতে হবে, -2.5, ওকে। তারপর এখান থেকে ফরন্ট, এটা হলো ফরন্ট, হ্যাঁ। তো এটাকে আমি সিম এক্সিস্ট করি, কিবোর্ডে এক্স প্রেস করে এক্সিস্ট করলাম, তারপর শিফট ওয়াই, এটাকে এখানে ঘুরে দিলাম, এটা ঘুরে দিলাম, দেওয়ার পর যে এটাকে ইনসার্ট করে নেই, বা সে যেমনি পারি অমনি নেই, সমস্যা নাই। তো আমি যেভাবে করি সেভাবেই করি, যেমন ইনসার্ট F3, ইনসার্ট কেন একটা আছে, এখান থেকে এখানে গেলাম, জাস্ট এখানে ধরে এখানে লাগিয়ে দিলাম, এখানেও তাই, এখান থেকে এখানে ধরে এখানে লাগিয়ে দিলাম। এটা একটু ভিতরে নিয়ে নেওয়া লাগবে, এখান থেকে এখানে লাগিয়ে দিলাম। একটু তো কম বেশি হবে না, তবে যতটুকু হবে এটা কোনো ধরার মতো না। তারপর এটাকে ইনসার্ট করি, F3, তো ইনসার্ট পয়েন্ট, এটা ইনসার্ট করলাম, এটা এটা, তারপর হচ্ছে এখান থেকে ডিলেট। তো বন্ধুরা আমি আর এগোতে পারছি না, আর মেন জায়গাটা যেটা সেটাই করতে গেলে আমার অনেক সময় লাগবে, আর এত বড় ভিডিও করা আসলে ঠিক হবে না। সেজন্য আপনারা যারা এখন পর্যন্ত আমার মানে যতটুকু দেখলেন, আমি তাদের জিজ্ঞেস করি যে পরের যে টিপসটা, অর্থাৎ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এর বিষয়ে এর
বাইরে আরও অনেক কথা আছে, সব বিষয় নিয়ে আমরা আরেকটা পার্ট করব, এবং সেখান থেকে আপনার চাইলে গ্রেডিংও করতে পারি। তো আপনার যদি কমেন্টস করেন ইনশাল্লাহ গ্রেডিং সহ করব, হ্যাঁ। তো এবার বেল আছে, অনেক কিছু আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আছে ব্যাগে। আচ্ছা, এখানে পকেট আছে। তারপর হচ্ছে মেন জায়গা যেটা আমাদের এটা, তো এটা আমরা একটু এত জটিল স্টাইল না, স্টাইলটা একটু ইয়ার মতো আর কি, একটু বেসিক্যালি আমি মনে করি। তো তারপরে এখানে কত রকম হয়, যেমন এখন কিভাবে করতেছি, আরো মানে কয়েকভাবে হয়, সেটা নিয়েও আমরা আলোচনা করব। সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে এখন দেখতে পাচ্ছি যে 60 সিয়াম, মানে কাপটা হচ্ছে 4 সিয়াম, আমরা দেখি 6 সিয়াম, ঠিক আছে। তো অসুবিধা নেই, এটা তো মেজারমেন্ট কথা বলবে, আমরা করছি আমাদের আইডিয়া মতো। তো সব মিলে আপনারা এই পর্যন্তই থাকেন, আর হচ্ছে দেখা হবে পরের পার্টে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।